আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এসএসসি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করব। এখানে আমরা একটি উদাহরণ লিখেছি, দেখো। কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল প্রে টু এ লায়ন। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। আমরা এই প্রশ্নটির মতো করে আউটপুট পাওয়ার জন্য HTML কোডিংটা দেখাবো। খেয়াল করো, প্রথম হচ্ছে HTML কোড দিয়ে শুরু করলাম, তারপর হচ্ছে বডি ট্যাগ দেওয়ার পর এবার আমরা দেখি প্রশ্নটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, এজন্য আমরা এখানে পি দিয়ে শুরু করলাম। পি দিয়ে শুরু করার পর এবারে প্রথম যে শব্দটা লেখা আছে, প্রথম ওয়ার্ডটা কুইক, এই লেখাটা দেখো বোল্ড করে লেখা আছে, অর্থাৎ গাঢ় করে লেখা আছে। তো কোনো লেখাকে গাঢ় করে দেখানোর জন্য আমাদেরকে কি ট্যাগ ইউজ করতে হয়? বোল্ড ট্যাগ, মানে বি ট্যাগ। তো এখানে আমরা কি দিয়েছি? বি দিয়েছি। বি দেওয়ার পর এবার লিখতে হবে কুইক, এই লেখাটা লিখতে হবে। কুইক লেখাটা লেখার পর এখন দেখো শুধুমাত্র কুইক লেখাটাই বোল্ড করে লেখা আছে, এজন্য আমাদেরকে যে বি ট্যাগটা যে আমরা শুরু করেছিলাম কুইক লেখার পর এই বি ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ কীভাবে করে? একটা স্ল্যাশ দিয়ে বি ট্যাগটা দিয়ে দিলেই হচ্ছে ক্লোজ হয়ে যাবে। তো বি ট্যাগ দিলাম কুইক লেখার পরে, এখন কি লিখতে হবে? স্ল্যাশ বি, অর্থাৎ বোল্ড করা শেষ। তারপর দেখো ব্রাউন লেখাটা কিছুটা বাঁকা করে লেখা আছে। তো কোনো লেখা যদি বাঁকা করে লেখা থাকে সেটাকে আমরা ইটালিক বলে থাকি। তো ব্রাউন লেখাটা ইটালিক অক্ষরে দেখানোর জন্য আমরা আই ট্যাগটা ইউজ করতে হবে। আই লেখার পর মেন শব্দটা লিখতে হবে যে ব্রাউন, তারপর হচ্ছে আইটা ক্লোজ করে দিতে হবে, কারণ শুধুমাত্র ব্রাউন লেখাটাই হচ্ছে ইটালিক অক্ষরে লেখা আছে। এই জন্য আমরা ব্রাউন লেখাটাকে আই দিয়ে শুরু করেছিলাম, এই শব্দটার পরে আইটা ক্লোজ করে দিব। তারপর ফক্স লেখাটা দেখো, ফক্স লেখার নিচে আমরা আন্ডারলাইন করেছি এবং ফক্স লেখাটা কিছুটা বাঁকা করে লেখা আছে, অর্থাৎ এটা ইটালিকও হয়েছে আবার আন্ডারলাইন করা হয়েছে। তো এই শব্দটার ভিতরে, এই ওয়ার্ডটার ভিতরে দুইটা কাজ হয়েছে, আন্ডারলাইন করার কাজ হয়েছে এবং ইটালিক করার কাজ রয়েছে। এই জন্য আমরা এখানে ইউ ট্যাগ এবং আই ট্যাগ, এই দুইটা ট্যাগ ব্যবহার করেছি। ইউ ট্যাগ তারপর আই ট্যাগ দেওয়ার পর এবার আমরা কি লিখব? ফক্স শব্দটা লিখলাম। লেখার পর এখন ক্লোজ করব। কোন ট্যাগটা আগে ক্লোজ করব? যেটা পরে শুরু করেছি, যেমন ইউটা আমি আগে লিখেছি আর আই হচ্ছে পরে লিখেছি। আই ট্যাগ, এই ইটালিক ট্যাগটা আমরা পরে শুরু করেছি, এই জন্য আমরা এটা আগে শেষ করতে হবে। স্ল্যাশ আই, তারপর হচ্ছে কি স্ল্যাশ ইউ। ক্লোজ করার পর এবার আমরা পরের লাইনে যাব। তো কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে এক লাইন থেকে পরের লাইনে যাওয়ার জন্য ব্রেক ট্যাগটা ইউজ করতে হয়। তো এখানে আমরা কি লিখেছি? বিআর, ঠিক আছে। বিআর ট্যাগটা দিয়ে এবার আমরা পরের লাইনে গেলাম। তো পরের লাইনে যাওয়ার পর খেয়াল করি, পরের লাইনে জাম্পস ওভার, এই লেখাটার মধ্যে কি কাজ হয়েছে? জাম্পস ওভার লেখাটা কাটা দেওয়া আছে, ঠিক আছে। তো কোনো টেক্সট যদি কাটা দেওয়া থাকে সেটাকে আমরা দেখানোর জন্য কোডিংয়ের ভেতরে লিখতে হবে কি? ডেল। ডেল মানে হচ্ছে ডিলিট, আর কি ডিলিট করা বোঝায়। ডেল মানে ডিলিট করা বোঝায়। তো এখানে আমরা কি লিখেছি? ডেল লিখে জাম্পস ওভার, যতটুকু লেখা কাটা রয়েছে জাম্পস ওভার ততটুকু লিখে আমরা এখানে লিখেছি। লিখে ডেলটা কি করে দিব? ক্লোজ করে দিব। আমরা কিন্তু এখানে টেক্সটটাকে কাটবো না, কারণ টেক্সটটা কাটার জন্যই আমরা এই ট্যাগটা দিয়েছি, ঠিক আছে। এখানে যেভাবে দেখানো হয়েছে এটা কীভাবে দেখানো হয়েছে, দেখানোর জন্য কী কী ট্যাগ আমাদেরকে দিতে হবে সেই ট্যাগের ভিতরে কিন্তু আমরা এই জিনিসটা দেখিয়ে দিয়েছি। তো ডেল দেওয়ার পর এবার হচ্ছে জাম্পস ওভার লেখার পর ডেলটা ক্লোজ করে দিব। তারপর এবার দেখো দ্য লেজি, এই শব্দটার ভিতরে কোনো কাজ হয় নাই, সো দ্য লেজি যেভাবে আছে এভাবে লিখলাম। লেখার পর এখন দেখো ডগ লেখাটা দ্য লেজি লেখার উপর কিছুটা উপরের দিকে লেখা আছে। তো কোনো লেখাকে উপরের দিকে প্রদর্শন করার জন্য সুপ ট্যাগ ইউজ করতে হয়, সুপারস্ক্রিপ্ট। তো এখানে আমি কি লিখেছি? সুপ লিখে তারপর হচ্ছে শব্দটা লিখতে হবে যে কোন শব্দটার উপরে রয়েছে। ডগ শব্দের উপরের দিকে রয়েছে, সো এখানে আমরা ডগ লেখাটা লিখলাম। লেখার পর সুপটা কি করে দেব? ক্লোজ করে দিব। এই হচ্ছে আমাদের দ্বিতীয় লাইনের কাজ, জাম্পস ওভার দ্য লেজি ডগ, ঠিক আছে। ডগ পর্যন্ত লেখার পর আমাদের কাজ শেষ হওয়ার পর এবার আমরা তৃতীয় লাইনে যাব। তো লাইন ব্রেক দেওয়ার জন্য কী ট্যাগ ইউজ করব? আবার ব্রেক ট্যাগ ইউজ করব। ব্রেক ইউজ করার পর আমরা তৃতীয় লাইনে গেলাম। তৃতীয় লাইনে দেখো অ্যান্ড, এই লেখাটার মধ্যে কোনো কাজ হয় নাই, এই শব্দটা নর্মালি লেখা আছে, তো আমরা নর্মালি লিখে ফেলেছি অ্যান্ড। এবার হচ্ছে দেন লেখাটা দেখো, অ্যান্ড থেকে কিছুটা নিচের দিকে লেখা আছে। তো কোনো লেখাকে নিচের দিকে প্রদর্শন করার জন্য লিখতে হয় সাব। তো এখানে আমরা কি লিখব? সাব ট্যাগটা দিয়ে তারপর দেন লিখে সাবটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর ইট ফল, এই শব্দটা, এই ওয়ার্ডটা ইট ফল শব্দটাতে দুইটা কাজ হয়েছে, এটা কিছুটা গাঢ় করে দেখানো আছে এবং কিছুটা বাঁকা করে দেখানো আছে। তো কোনো লেখা গাঢ় করে দেখানোর জন্য বি ট্যাগ ইউজ করতে হয় বোল্ড, আর কোনো লেখা ইটালিক অক্ষরে প্রকাশ করার জন্য আই ট্যাগটা ইউজ করতে হয়। তো এখানে আমরা কি লিখেছি? বি এবং আই দুইটা ট্যাগ ব্যবহার করা হবে। আগে পরে কোনো সমস্যা নেই, শুরু করার সময় আইটা আগে দিতে পারো, বিটা পরে দিতে পারো, তবে শেষ করার সময় যেটা পরে শুরু করবা সেটা আগে শেষ করতে হবে। তো আমি এখানে বি ট্যাগটা আগে দিয়েছি এবং আই ট্যাগটা পরে দিয়েছি। সো ইট ফল লেখার পর আমাকে আগে আই ট্যাগটা আগে ক্লোজ করতে হবে এবং বি ট্যাগটা পরে ক্লোজ করতে হবে। ইটালিক এবং বোল্ড ট্যাগটা ক্লোজ করে দেওয়ার পর এবার আমরা লাস্ট লাইনে যাব। তো লাইন ব্রেক করার জন্য আবার বিআর ট্যাগ ইউজ করলাম। বিআর ট্যাগ ইউজ করার পর এবার আমরা পরের লাইনে যাব। তো লাস্ট লাইনে দেখো প্রে টু এ লায়ন, প্রে টু এ লায়ন, এই লেখাটার ভিতরে কি হয়েছে? লেখাটা কিছুটা বাঁকা করে লেখা আছে এবং নিচে আন্ডারলাইন করা আছে। তো কোনো লেখার নিচে যখন আন্ডারলাইন করা থাকবে আমরা এখানে কি ট্যাগ ইউজ করব? ইউ ট্যাগ ইউজ করব।
এবং লেখাটাকে বাঁকা করে প্রদর্শন করার জন্য আই ট্যাগ ইউজ করব। তো এখানে আমরা আই এবং ইউ দুইটা ট্যাগ ইউজ করেছি এবং লিখেছি এবার প্রে টু এ লায়ন। ঠিক আছে, লাইনটা লিখেছি প্রে টু এ লায়ন। লেখার পর এবার আমরা আগে ইউটা ক্লোজ করব, তারপর আইটা ক্লোজ করব। এখন দেখো আমরা কিন্তু সম্পূর্ণ একে একে সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা শেষ করেছি। তো সম্পূর্ণ প্যারাগ্রাফের কাজ যখন আমাদের শেষ হবে, শুরুতে আমরা যখন পিটা শুরু করেছিলাম, এবার আমাদের প্যারাগ্রাফের কাজ যখন শেষ হবে, এখানে এসে আমরা কি করব, পিটা ক্লোজ করে দিব। ঠিক আছে, তো সম্পূর্ণ প্যারাগ্রাফের কাজ শেষ হলে আমাদের পিটা ক্লোজ হয়ে যাবে। এবার সম্পূর্ণ অঙ্কের কাজ শেষ। এবার আমরা কোডিংয়ের বডি ক্লোজ করে দিব, শেষে হচ্ছে HTML-টা ক্লোজ করে দিব। এই হচ্ছে আমাদের পুরো প্রশ্নটার HTML কোডিংটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। এবং ICT ক্লাসের প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।